হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন পর ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। তো আজকে হচ্ছে শনিবার, আর এপ্রিলে আই থিঙ্ক আমি কোনো ব্লগ দিতে পারিনি সেরকম। কেন, তার কারণ বলছি। একটু পাজল আপ হয়ে গেছিলাম সংসার নিয়ে, তো সব দিকেই দেখতে হয়, তোমরা জানো। সো আর আজকে হচ্ছে একটা জায়গায় যাবো, তো ভাবলাম একটু ব্লগ করিয়ে নিই। এতদিন কিছু সময় করতে পারিনি। সময়ের থেকে বড় কথা হচ্ছে, তোমরা হয়তো ভাবছো কেন আমার ব্লগ আসছে না। সেটার কারণ হচ্ছে রিসেন্ট আমার ছেলের স্কুলটা আমি চেঞ্জ করিয়েছি। তো ও একটা নতুন স্কুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে নতুন স্কুলের নতুন রুল অ্যান্ড রেগুলেশন, নতুন একটা এনভায়রনমেন্ট, সেটার সাথে অ্যাডজাস্ট হতে একটু টাইমটা লাগছে। আর সেই রুটিনটা ফলো করতে আমারও একটু টাইমটা লাগছে, কেন এখন একটু বড়দের স্টেজে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে টাইম টেবিলটাও চেঞ্জ হচ্ছে। এতদিন প্রাইমারি স্কুলগুলোতে ছিল, যেখানে ছোট ক্লাসেসগুলো ছিল, তো সেখান থেকে এখন একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছে, তো একটু টাইম তো লাগবে ওকে অ্যাডজাস্ট করতে। তো সেই সব নিয়ে আর কি আমি পুরো পাজলড আপ হয়ে গেছিলাম সেই ওর রুটিনটা সেট করতে। তো আজকে এক সপ্তাহ হলো স্কুলে যাচ্ছে, আর এখন একটু ম্যানেজ করতে পারছি, কেন এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে ওকে একটা টাইমের একটা রুটিন হয়ে গেছিলো। আগে স্কুলটা যেরকম তো মর্নিংয়ে ছিল 7:30 থেকে, তো সেই ক্ষেত্রে এখন এতটাও মর্নিংয়ে না, একটু লেটেই আছে, কিন্তু ছুটি হচ্ছে অনেক দেরিতে। তো ওটাই আর কি ব্যালেন্স করা সেই সময়টা। আরও স্কুল থেকে আসার পর মানে আমরা লাঞ্চটা করি, তো সেই সব মিলিয়ে আর কি টাইমটা বড্ড শর্ট হয়ে গেছে এখন আমার কাছে, বলতে পারো টাইমই থাকে না এখন। তো সকাল দিকে কিছুটা টাইম পাই, সেই ক্ষেত্রে তো আমার রান্নাবান্না তো থাকেই, প্লাস ঘরের কাজ, তো সেটা আর ভিডিও করে তুলে উঠতে পারছিলাম না। তো চেষ্টা করছি, এবং একদম মন প্রাণ দিয়ে চাই যে আমি আবার একটু রেগুলার ব্লগসগুলো দিতে থাকি। না হলে আমার নিজস্ব খারাপ লাগছে এটা, যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, বাট আমি কোথাও সেটা আর কি পূরণ করতে পারছি না হতো। তো সেটা আমার নিজেরও খুব খারাপ লাগছে। যাই হোক, মা যখন হয়েছি, তাহলে মা আর দায়িত্বটা তো আমাকে করতেই হবে। এই সব মিলিয়েই আর কি একটু প্রবলেমে ছিলাম, বাট এখন আস্তে আস্তে একটু জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে দেখলাম। যাই হোক, তো আজকে একটা এক্সাইটিং জিনিস হচ্ছে। আজকে আমাদের এখানে কালীতলার মেলা আছে, তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি ওখান থেকে, কেন অনেক দিন বেরোনো হয়নি। আর এই স্কুল করে মানে এতই মাথা খারাপ হয়ে গেছিলো যে সব কিছুই আমি আর কি বন্ধই রেখে দিয়েছিলাম, জাস্ট ফোকাস করছিলাম ওর দিকে, যে ও যা করে হোক একটু অ্যাডজাস্ট হয়ে যাক, কেন ও ভীষণ শাই। আর সেই ক্ষেত্রে মানে ওর একটু টাইম লাগে কোথাও আর কি অ্যাডজাস্ট করতে, তো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো মা হয়ে আমার তো এই জিনিসটা একটু প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, তো এটা ব্যস্ত ছিলাম। আর আজকে সবাই মিলে যাব মেলায়, সবাই মিলে বলতে হাজব্যান্ড যাচ্ছে না, বাকি আমরা সবাই যাচ্ছি। আর এখানে প্রচুর গরম পড়েছে, দেখছো তো আমি ফ্যানটা, এই যে, তো আমি ফ্যান অফ করে একদম তত্তর করে ঘেমে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, বেশি কথা বলতে পারবো না। তো যাই হোক, চলো আজকে যেখানে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। চলো, তো এখন ঘড়িতে বাজে 5:15। তো এখন একটু উপরে এসছি, উপরে তো আসাই যায় না, উপরে এসছি, আর এসে একটু টুকটাক কাজ করে নেব। আর যা পুরো ঘরটাকে আমি বন্ধই রেখেছিলাম, কেন রাতে এসি চলে, আর সকালবেলাটা একদম ঘরটা ঠান্ডা হয়ে থাকে। তো জানলা দরজা খুললে তো রোদ্দুরও চলে আসে, তো ঘরটা গরম হয়ে যায় তাড়াতাড়ি, বন্ধ রাখলে একটু ঠান্ডা থাকে। তো এখন এলাম, এই দরজা জানলাগুলো একটু খুলে দিলাম, দেখতেই পাচ্ছ আমি কেমন ঘামছি। বেশি কথা বলবো না, চলো। তো এই হচ্ছে রাতে এসির যে জলটা বেরোয়, সেই জলটা একদম ঠান্ডা হয়ে রয়েছে, আমি এটাকে ছায়ায় রেখে দিয়েছিলাম। তো এর সাথে দেব আমি যে খোসাগুলো ভিজিয়ে রাখি তার জলটা, যাতে গাছগুলো একটু ভালো সার পায়। এমনি শুকনো দেওয়াই যায়, কিন্তু লিকুইড ফর্মে দিলে গাছ
খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে আর রেজাল্টও খুব তাড়াতাড়ি দেখা যায়। আমাদের এখানে এখন টেম্পারেচার হচ্ছে 38-39, বিশাল গরম পড়েছে। তো একবেলা তো জল দিলে হয়ই না, দুবেলা দিতে হয়। আর দেখো এখানে এই গাছগুলো কি সুন্দর লাগছে। আমি চাইছি যে এটা পুরো আর কি ভরে যাক এই গ্রিলটা, তাহলে বেশ সুন্দর লাগবে দেখতে। আমার এই গোলাপ গাছটা প্রায় মরে গেছিলো, কিন্তু এখন দেখছি এটা ছোট্ট কুড়ি এসছে, পাতাগুলো একবার একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো এই গাছে আগেও কুড়ি ধরেছিল, তো হনুমান এসে খেয়ে নিয়েছিল, তারপর থেকে আর কোনো কুড়ি হয় না। গাছগুলোকে একটু শিফট করেছি যেহেতু প্রচণ্ড রোদ্দুর আসে। তো যে জায়গাগুলোতে সারাদিন রোদ্দুর থাকে না আমি সেই জায়গায় নিয়ে এসি। এই জায়গাটায় কিন্তু সকালতে আর রোদ্দুর থাকে, তারপরে বেলা হলে ছায়া হয়ে যায়। তো এইখানে গাছগুলোকে শিফট করে দিয়েছি যাতে অল্প গরমটা আর কি ওদের লাগে, না হলে তো পুরো শুকিয়ে যাচ্ছে যতই জল দাও না। আর এখানে দেখো ক্যাপসিকামের 2টো গাছ বেরিয়েছে। আমি কিন্তু খুবই খুশি এটা দেখে, কেন এটা আমি নিজে লাগিয়েছিলাম আর ভেবেছিলাম যে গাছটা হলে ভালোই হয়। আর এখানে রাবার প্লান্টটাকেও কিন্তু পটে বসিয়ে দিয়েছি। আর দেখো জল দিতে গিয়ে কি হলো, এই পাতাটা ছিঁড়ে গেল। এই পাতাটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। তো যখন গাছটা কিনেছিলাম তখনই পাতাটা এরকমই লালচে ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম গার্ডেনারকে, কিন্তু ওরা বললো যে রোদ লেগে হয়েছে। কিন্তু এখানে প্রচুর নতুন পাতাও উঠেছে, তো যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। জেড প্ল্যান্টটাও দেখো কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। যখন এনেছিলাম কটুকুনি ছিল, আর পাতাগুলো কীরকম একটু শুকিয়ে শুকিয়ে ছিল, এখন দেখো একদম ফ্রেশ আছে। এই গাছটা তো আর কি বলবো, সকালবেলা এত সুন্দরভাবে মানে পাতাগুলো সবুজ হয়ে থাকে যে সকালে উঠেই আমার মনটা একদম মানে খুশি হয়ে যায়। এই পাতাটা ছিঁড়ে যাওয়াতে মনটা একটু খারাপ হলো, কিন্তু জানি না কেন হচ্ছে। তোমরা যদি জানো প্লিজ কমেন্টে আমাকে জানিও যে পাতাগুলো এরকমভাবে স্পট হয়ে যাচ্ছে কেন। নতুন পাতাগুলো তো একদম সবুজ রয়েছে, কিন্তু পুরনো পাতাগুলোর মধ্যে এরকম হচ্ছে। তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। নতুন পাতাগুলোও কিন্তু এর মধ্যে দিয়েই বেরোয়। তো পরে তাড়াহুড়োটা অ্যাভয়েড করতে গিয়ে আগের থেকেই জামা কাপড় আমি বার করে রাখি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এই কদিন ব্লগ না করে আমি কিছু জিনিস বানিয়েছি, আর সেটাই আমি শেয়ার করছি। এই যে পিলোটা দেখছো, এই পিলোর কভারটা আমি বানিয়েছি এবং ভেতরে আর কি পুরনো জামা কাপড় স্টাফ করে দিয়েছি, তো যাতে আমার পুরনো জামা কাপড়ও ইউটিলাইজ হয়ে গেল আর এটা একটা পিলো হয়ে গেল। তো মানে কুশন হয়ে গেল, নট পিলো, সরি, কুশন হয়ে গেল। আর এরকমই আরেকটা বানিয়েছি, আর এটা আমার একটা ফেভারিট টপ ছিল যেটা আমি একদমই ডিসকার্ড করতে চাইনি, মানে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যখন রেখেই দিয়েছি তো কিছু তো ইউটিলাইজ করবো যাতে এটা আমার চোখের সামনে থাকে। সেকেন্ড হচ্ছে এটা আমার একটা ফেভারিট কুর্তি ছিল। কুর্তিটা একদিন আর কি কোথায় গেছিলাম, এবার ওখানে আর কি এক জায়গায় বাসে আর কি আটকে গিয়ে ফুটো হয়ে গেছিলো। তো আমার না এত কষ্ট হয়েছিল, কুর্তিটা আমার খুব ভালো লাগতো, কিন্তু পরতে পারিনি বেশি দিন। তো যাই হোক তুলে রেখেছিলাম, তো ভাবলাম এটাও ইউটিলাইজ করবো, আর এটা দিয়ে আমি এটা কুশন কাভার বানিয়ে দিয়েছি। এটার ভেতরেও কিন্তু পুরনো জামা কাপড় স্টাফ আছে, কিন্তু দেখে মোটেও বোঝা যাচ্ছে না, ছাড়াটা আরও বেশি সুন্দর লাগছে এই কুশন দুটো বানানোর পর আরও বেশি। তো এখানে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, তারপর বেরোবো। এখন বেরোচ্ছি, আর গরমে কিচ্ছু ভালো লাগছে না, একদম কিচ্ছু লাগাইনি মুখে, জাস্ট টোনারটা দিয়েছি আর অ্যালোভেরা জেলটা দিয়েছি একটুখানি, আর এখন বেরোচ্ছি। তো কেরম নাড়া নাড়া লাগে কিছু লিপস্টিক না পরলে, কাজল না পরলে, তো সেই জন্য এটা পরা, না হলে সেটাও পরতাম না, হতো পারছি না গরমে আর, এই মানে ইচ্ছে করতে বাড়িতেই থাকি। তো চলো এখন বেরো, এই যে গরমে পারছে না, চলো দেখো। তো আমরা কোথাও বেরোলে টোগো এখানটা চলে আসে আর আমাদেরকে বাই বলতে আসে। তো এই আমরা বেরিয়ে পড়লাম টোটো ধরে। বাইরে তো খুব একটা গরম লাগছে না যেহেতু হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে বিশাল গরম লাগছিল। তো বাড়ির থেকে সোজা চলে এসেছিলাম স্মার্ট বাজারে, এখানে কিছু গ্রোসারি ছিল নেওয়ার। কত শপিং করছে গাড়ি নিয়ে, ওই শপিং করছে, আমরা কেউ শপিং করি না। আর এখানে মা দেখছিল ড্রাগন ফ্রুট, তো মা জিজ্ঞেস করছিল এটা কি জিনিস, মানে কোনোদিন এরকম দেখিনি। তো এক দুটো জিনিস নিতে গিয়ে অনেক কিছুই নেওয়া হয়ে গেল আমাদের, বাস্কেট প্রায় বলতে পারো হাফ ভরেই গেছে।
তো চলে এলাম আমরা 15 হাত উচ্চ কালী মন্দিরে। এখানে কালী ঠাকুরটা কি বড় হয়, আর এইটা এই এপ্রিল মাসেই পুজোটা হয়। আর এখানে যা ভিড় ছিল, পুজো এখনো শুরু হয়নি, আর এখানে সবাই আর কি ডালাটা দিতে এসছে। আর এখানে দেখো এত বড় বড় বাতাসা ছুঁড়ে ফেলছিল যে মানে এসে মাথায় লাগছে রীতিমতো। মন্দিরের পাশে একটা ছোট্ট মতন মেলা হয়, তো এখানে কিছু লাইটস নিয়ে বসেছিল। আর এখানে তো অনেক দোকান ছিল খেলনা। মেলায় বেশিরভাগ দোকানই বাচ্চাদের জন্যই থাকে, খেলনাই বেশি ভর্তি থাকে। তো এই খেলনাগুলো তো আর এখন আমার ছেলে খেলে না, ও এখন বড় হয়ে গেছে, ওর অন্য রকমের খেলনা ভালো লাগে। তো তারপর আমরা আইসক্রিম খেলাম। তো প্রথমে ভেবেছিলাম কুলফি খাবো, বাট কুলফি ছিল না, শেষ হয়ে গেছে। তারপর এখানে এসে এই আইসক্রিমগুলো খেয়েছি। তো এই আইসক্রিমগুলো বেশ ভালো লাগে। খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম, আর বাড়ি পৌঁছে গেছি। আর টোগোটা আমাদের দেখে যে কি খুশি হয়। ঘড়িতে বাজে এখন 10:10, আর এই বাড়ি ঢুকলাম। ঢুকে তো একদম অবস্থা খারাপ, বাইরে খুবই গরম। আর এত গরমে না মানে পারা যায় না, ভিড় ভাড়ের মধ্যে একদমই পারা যায় না। আর যেহেতু মেলা হচ্ছে আর আজকে পুজো, সে কারণে প্রচণ্ড ভিড়। মেলার একটা আলাদা ভিড়, প্লাস পুজো দিচ্ছে যারা। তো আজকে বেশ খুবই মজা হলো, ভালো লাগলো। আর এত বড় বড় বাতাসা ছুঁড়ে ফেলেছে, আমাদের মাথায় লেগেছে রীতিমতন, কিন্তু অনেক কটা বাতাসা কুড়িয়েছি। আর বেশ ভালো লাগে এইগুলো জিনিস। তো এটা আমি আর কি রেখে দেই আমার ঠাকুরের আসনে, আমি রেখে দিই ভালো করে। ঠাকুরটা তো দেখে সত্যি মানে মনটা ভরে গেল একবারে। তো যাই, এখন ড্রেসটা চেঞ্জ করে নিচে যাব। আর আজকে ডিনারটা বাইরের থেকেই করছি, সমস্যায় বিরিয়ানি আনছে, তো বিরিয়ানি করা হবে। তো আমরা সবাই মিলে বসলাম, এবার দেখছি কি কি কিনলাম। তো এখানে দেখো সবাই এক্সাইটেড, বেশি করে আমার ছেলেটা কি এনেছে ও। তো ওর তো আগে দেখা দরকার যে কি আনা হয়েছে। আর এখানে দেখো এত বড় বড় বাতাসা, যেটা বলছিলাম তোমাদের আগে, এইগুলো মাথায় এসে পড়েছে, তার মানে ভাবতে পারছো। তো এই হচ্ছে সব যা যা কিনেছি সেগুলো রেখেছি। তাও আমার ছেলে বলছে আরও তো ছিল, কোথায় গেল সেইগুলো। মা এখানে দেখো আগের থেকে পাউডার মাখছে। তো আর এইখানে আরেকজন যে কিছু পাইনি, সে এখানে এই প্যাকেটগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করছে, ওর তো কাজই এটা। তো রাতে ডিনার করতে বসে পড়লাম, এই নিলাম বিরিয়ানি, আর ছেলে এখানে নতুন থালায় খাচ্ছে, যেটা আজকে ও নিয়ে এসছে। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলো। যাতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, ভালো লাগলে প্লিজ লাইক করে দাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি, তো প্লিজ পাশে থেকো। বাই।